আসলে কি শুধু উনি কাঁদছেন, আমার মধ্যে উনি কাঁদেননি। ঈদের দুদিন আগে এই বাড়ি ছাড়া করেছে, আমার মনে হয় কেঁদেছেন 15 কোটি মানুষ। এখন আমাদের সমাপ্তি করছেন জাতীয় সংসদ সদস্য নোয়াখালী জেলা সৈয়দুদ্দিন চৌধুরী আলী। বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতির অভিসংবাদিত নেতা, জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী এলি। জনাব শহীদুদ্দিন চৌধুরী এলি, ভাই আপনি বক্তব্য শুরু করেন। প্রবাসী এ সকল বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশে সৈনিকরা আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় দেশের বেগম খালেদা জিয়া জাতির জন্য দীর্ঘদিন থেকে সংগ্রাম করে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন জাতীয় রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তারই উত্তরসূরি দেশের বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশ জাতীয়তাবাদের নেতৃত্ব দিচ্ছেন। ভিডিও যদি কোনো তো না তাহলে অসুবিধা নেই। হ্যাঁ একজন অর্জনে এবং একজনে বিগত তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্যদের পক্ষের সরকার এই পরিবারকে টার্গেট করেছে এবং এই দলকে নিঃশেষ করার জন্য যে পরিবারকে টার্গেট করে তাদের উপর তাদের বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে নিঃশেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। সেই জন্য আজকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান পক্ষ সহ জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিল তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী মঈনুদ্দিন তারা ষড়যন্ত্র শুরু করে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে বর্তমান সামরিক প্রধান শেখ হাসিনা সেই ষড়যন্ত্রের অংশীদার ছিল। সে সময় শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগের আন্দোলনের বসে তত্ত্বাবধায়ক সরকার
আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তাদের সকল কর্মকাণ্ডের বৈধ থাকবে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আজকে সেই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা জানেন তারা তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা দিচ্ছে। আরাফাত রহমান অপুকে ফেরারে বাতিল করে তাকে শাস্তি দেওয়ার জন্য আজকে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে বাড়ি, এটি শুধু বেগম খালেদা জিয়ার বাড়ি নয়, এটি বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ি। এই বাড়ির সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি জড়িত। কে বলে জিয়াদার জিয়া আছে এক জিয়া যুগান্তরে এনি বাড়ি দিয়ে চলো রাজপথ চালি নাই বেগম জিয়া পড়ে নাই সুতরাং এই অপশক্তি আজকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি জাতীয়তাবাদের যে সকল ভাইয়েরা প্রতিবাদ সময় ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। আমরা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন এবং এদেশের সাধারণ মানুষ আত্মহত্যবদ্ধ রয়েছে। আমাদের বিশ্বাস আজকে 2 বছর পার হতে যাচ্ছে। আগামী 3 বছরে মাথায় একটি ব্যাপক আন্দোলন গড়ে উঠবে, তারা পালানোর পথ করতে পারবে না। ভাই এগিয়ে চলো ভাই এগিয়ে চলো বেগম জিয়া এগিয়ে চলো বেগম জিয়া পড়ে নাই রাজপথ চালি নাই এইভাবে অতীতে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে বেগম খালেদা জিয়ার পাশে থেকে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের পাশে থেকে আরাফাত রহমান কোকর পাশে থেকে তথা বিএনপি পরিবারের পাশে থেকে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন। এই বিশ্বাস আপনাদের প্রতি আমাদের রয়েছে এবং আপনারা সেখানে যারা রয়েছেন সৌদি আরবে, সেখান থেকে আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ রক্ষা করে এই দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আপনারা যোগাযোগ অব্যাহত রাখবেন। জি ভাই, আমরা আল জুবাইল প্রাদেশিক বিএনপি সভাপতি জনাব মাহবুবুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি জসিমউদ্দিন শামীম, সাবেক সভাপতি আবুল বশর স্বপন সহ জিয়ার হাজার হাজার সৈনিকরা আল জুবাইল থেকে আজকের প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা করতে চায়, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আছি। আর্থিক এবং রাজপথে আন্দোলনে আল জুবাইলের বিএনপির নেতা কর্মীরা সবসময় পাশে থাকবে এবং আপনার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সামনে আপনি আল জুবাইল বিএনপির প্রতিবাদ সমাবেশের মেসেজটুকু জনাব মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আল জুবাইলের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে। আজকের এই মেসেজটুকু আপনি বেগম জিয়ার সামনে তুলে ধরবেন এবং বলবেন আল জুবাইল বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, যে কোনো আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য আমরা গোটা সৌদি আরবে আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে দেখিয়ে দিব বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না। জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী, আপনার মাধ্যমে জনাব বাবুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বের এই প্রতিবাদ সমাবেশের খবরটুকু বলতে দেওয়ার জন্য অনুরোধ করছি। জি জি, আমরা জানি। জি 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 বর্তমান সভাপতি মাহবুব ভাই জি অন্যান্য সবাইকে সাথে নিয়ে জি আমরা আন্দোলন সংগ্রাম করার জন্য জি আপনাদের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করব। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগামী দিনে জি আপনারা যখন দেশে আসবেন জি আপনাদের যে ভূমিকা হতে ছিল জি সেই ভূমিকা দেশে আসো জি ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। জি জি ইনশাআল্লাহ। এবং আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের যে প্রতিবাদ সভা জি সেগুলো আমি সরকার আমাদের ঈদুল আজহার পরপরই জি আগামীতে যে আন্দোলন সংগ্রাম অনুষ্ঠিত হবে বেগম খালেদা নেতৃত্বে জি আমি আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনাদের কর্মকাণ্ড আমরা আছি তোমার সাথে। এবং জিয়ার পরিবারের জন্য দোয়া করবেন, জি এর জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে জি আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ অলি ভাই। আজকে আমাদের এই নেতা কর্মীদেরকে এই ঈদের আনন্দটুকু ফেলে আমরা আজকে প্রতিবাদ সভায় আমরা যোগ দিয়েছি। আমাদের সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আগামী দিন মিডিয়ার মাধ্যমে হাসিনা সরকারকে দেখিয়ে দিব যে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা দেশে বিদেশে ঐক্যবদ্ধ, কোনো ভয় ভীতি দিয়ে জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে আমাদেরকে বিচ্যুত করা যাবে না। এই আশ্বাসটুকু আগামী দিনে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি এই প্রতিশ্রুতি আপনাকে এবং আপনার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে দিয়ে আবার আপনাকে ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। খুদা হাফেজ। জি বেগম খালেদা জিয়াকে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আজকের প্রতিবাদ সভা আর ঈদের আনন্দটুকু আমাদেরকে ভিতরে ফেলে আমরা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আজকের প্রতিবাদ সমাবেশকে সার্থক করে তুলেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ আব্দুল্লাহ উসমান, যে বইয়ের আবেদন ফারুক, ছাত্র রাজনীতির অবিসংবাদিত নেতা শহীদুদ্দিন চৌধুরী এনে, যুব দলের সংগ্রামী সভাপতি মুয়াজ্জেম হোসেন আলম সহ অসংখ্য নেতারা আপনাদের সাথে এই ঈদের দিনে আপনাদের সামনে যোগ দিয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আজকের সমাবেশের বিশেষ বক্তা আঞ্জুমান বিএনপির যুগ্ম সম্পাদক আলী আসগর। আলী আসগরকে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমান বাংলাদেশের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভার সভাপতির আসনে যিনি বসে আছেন, জুবাইরের বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত মেধা এবং শ্রম দিয়ে তিনি আঞ্জুমান বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাম রাজনীতির শুরু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাল থেকে শুরু করেছিলেন।